মার্চেন্ডাইজার তানভীর। আনিসুর হাসিমুখে বললেন, তানভীর, একটি সফল অর্ডারের মূল ভিত্তি হল সঠিক কস্টিং। আজ আমি তোমাকে এফওবি কস্টিং বা ফ্রি অনবোর্ড কস্টিংয়ের প্রতিটি ধাপ হাতে কলমে শিখিয়ে দেব। মনে রেখো, সঠিক দাম নির্ধারণই ব্যবসার প্রাণ। তানভীর গভীর মনোযোগ দিয়ে তার মেন্টরের কথাগুলো শোনার জন্য প্রস্তুত হল। আনিসুর একটি কাপড়ের সোয়াচ বা নমুনা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বললেন, প্রথমেই আসে ফ্যাব্রিক বা কাপড়ের খরচ। এটি একটি পোশাকের মোট খরচের প্রায় 60–70%। তোমাকে কাপড়ের কনজাম্পশন বা কতটুকু কাপড় লাগবে তা নির্ভুলভাবে বের করতে হবে। এরপর প্রতি কেজিতে বা গজে কাপড়ের দাম হিসাব করে ফ্যাব্রিক কস্ট বের করতে হয়। মনে রাখবে, অপচয় বা ওয়েস্টেজ শতাংশ যোগ করতে ভুলো না। এরপর আনিসুর ড্রয়ার থেকে কিছু বাটন, জিপার এবং লেবেল বের করে আনলেন। তিনি বললেন, দ্বিতীয় ধাপ হল অ্যাক্সেসরিজ বা ট্রিমস। ছোট মনে হলেও এই বাটন, সুতা, কার্টন, পলি ব্যাগ এবং হ্যাঙ্গারের দাম যখন কয়েক হাজার পিসের জন্য যোগ করা হয়, তখন এটি একটি বড় অঙ্ক হয়ে দাঁড়ায়। প্রতিটি ছোট জিনিসের কস্ট ব্রেকডাউন তোমার নখদর্পণে থাকতে হবে। তানভীর প্রতিটি অনুষঙ্গ খুঁটিয়ে দেখতে লাগল। জানলা দিয়ে ফ্যাক্টরির সেলাই ইউনিটের দিকে ইশারা করে আনিসুর বললেন, এবার আসি সিএম বা কস্ট অফ মেকিংয়ে। এটি হল পোশাকটি তৈরি করার মজুরি। একটি লাইন থেকে প্রতি ঘণ্টায় কতগুলো পোশাক বের হচ্ছে এবং সেই লাইনের কর্মীদের বেতন কত, তার ওপর ভিত্তি করে সিএম নির্ধারিত হয়। শ্রমিকের দক্ষতা এবং মেশিনের আধুনিকতা এখানে বড় ভূমিকা রাখে। তানভীর বুঝতে পারল সিএম কতটা গুরুত্বপূর্ণ। আনিসুর দেয়ালে ঝোলানো একটি চার্টের দিকে তাকিয়ে বললেন, এরপর আসে ওভারহেড খরচ। ফ্যাক্টরির ভাড়া, বিদ্যুৎ বিল, প্রশাসনিক কর্মকর্তাদের বেতন এবং যাতায়াত খরচ সবই এর অন্তর্ভুক্ত। এটি সরাসরি একটি পোশাকের সাথে যুক্ত না হলেও ব্যবসার স্থায়িত্বের জন্য প্রতিটি পিসের ওপর একটি নির্দিষ্ট পরিমাণ ওভারহেড কস্ট ধরা হয়। আনিসুর তানভীরের কাঁধে হাত রেখে তাকে বিষয়টি বুঝিয়ে বললেন। আনিসুর গম্ভীর কণ্ঠে বললেন, সব খরচের পর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, প্রফিট মার্জিন। আমরা সমাজসেবা করছি না, ব্যবসা করছি। তাই সব খরচ যোগ করার পর একটি যৌক্তিক মুনাফা যোগ করতে হবে। তবে মনে রেখো, মুনাফা এমন হতে হবে যেন আন্তর্জাতিক বাজারে আমাদের দাম প্রতিযোগিতামূলক থাকে। অতিরিক্ত মুনাফার লোভে অর্ডার হারানো বুদ্ধিমানের কাজ নয়। তানভীর মাথা নেড়ে তার কথায় সায় দিল। আনিসুর তানভীরের ল্যাপটপটি খুলে একটি এক্সেল শিট বের করলেন। তিনি বললেন, একটি আদর্শ কস্ট শিটে কলামগুলো থাকবে এমন: 1 বিবরণ, ডিসক্রিপশন; 2 ইউনিট; 3 কনজাম্পশন; 4 ইউনিট প্রাইস এবং 5 মোট মূল্য, টোটাল অ্যামাউন্ট। রোতে থাকবে ফ্যাব্রিক, অ্যাক্সেসরিজ, সিএম, ওভারহেড এবং পরিশেষে টোটাল এফওবি। এভাবে সাজালে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। পুরো কস্টিং প্রক্রিয়াটি শেষ করে আনিসুর বললেন, যখন তুমি ফ্যাব্রিক প্লাস অ্যাক্সেসরিজ প্লাস সিএম প্লাস ওভারহেড প্লাস প্রফিট যোগ করবে, তখন তুমি পাবে তোমার চূড়ান্ত এফওবি প্রাইস। এই দামটি আমরা বায়ারকে অফার করি। মনে রেখো তানভীর, একজন ভালো মার্চেন্ডাইজার শুধু হিসাবরক্ষক নন, তিনি একজন দূরদর্শী পরিকল্পনাকারী। তানভীরের চোখে এখন নতুন কিছু করার স্বপ্ন। আনিসুর তানভীরের হাতে একটি ফাইল তুলে দিয়ে বললেন, বাজারের কাঁচামালের দামের ওঠানামা এবং বিশ্ব রাজনীতির খবরাখবর সবসময় রাখবে। কারণ ছোট একটি ভুলও বিশাল ক্ষতির কারণ হতে পারে। নিখুঁত কস্টিংই তোমাকে এই শিল্পে অনেক দূর নিয়ে যাবে। তানভীর ফাইলটি সম্মানের সাথে গ্রহণ করল। গল্পটি শেষ করার আগে আনিসুর পাঠকদের উদ্দেশ্যে বললেন, পেশাদার জীবনে এগিয়ে যেতে হলে সঠিক টুলস প্রয়োজন। যারা এফওবি কস্টিংয়ের একটি পূর্ণাঙ্গ এক্সেল কস্ট শিট টেমপ্লেট পেতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। শেখার কোনো শেষ নেই, আর আমরা সবসময় আপনাদের পাশে আছি। তানভীর এবং আনিসুর দুজনেই নতুন প্রজন্মের মার্চেন্ডাইজারদের স্বাগতম জানালেন।